আমরা দূত, আমি তো জাসদ করি, আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগের সমর্থক, আমি কিসের ইসলামী আন্দোলনের যোগ্য তুমি পেলে? তা না, আপনার দরকার। এরপরে আপনি জাসদ থেকে আপনি পরবর্তী জীবনে আপনি যে রাজনৈতিক বা আদর্শগত যেটা আমি বলবো যে কনভার্ট করলেন, জি, এইটা কিভাবে এই ট্রান্সফরমেশন? এটা বলে এটা হয়তো 72 সালে, এর মধ্যে 73 74 চলে গেছে, 75-এর 15ই আগস্ট চলে গেছে, এটা উত্থান পতন হলো বাংলাদেশের। খিরার ইসলামী আন্দোলনের আমরা পাইনিয়ার বলি যাকে, নেতা বলে কাজী শামসুর রহমান, মরহুম কাজী শামসুর রহমান। উনি তখন জেলা আমির ছিলেন এবং সমগ্র জেলায় তিনি কোথাও পায়ে হেঁটে, কোথাও বাইসাইকেল, মোটরসাইকেল ছিল না, ছিল শেষের দিকে একটা ভাঙা মোটরসাইকেল, তিনি উপজেলা সফর করতেন এবং লোক খুঁজে বেড়াতেন যে এই এলাকার দায়িত্ব দেওয়ার জন্য। আমার পিছনে লোক লাগালেন, আমাদের ইসলামের একটা সিস্টেম থাকে লোক লাগা, মানে টার্গেট করা, সে টার্গেটে একজন লোক লাগালেন। ইতিমধ্যে আমি কিন্তু আমার এলাকা বুড়িগড়ি ফরেস্ট হাই স্কুলের শিক্ষক হিসেবে আমি ওখানে শিক্ষকতার কাজে যোগদান করেছি। আচ্ছা, এটা হলো 75 সালে। স্কুলে যাই আসি, 75 থেকে 83 পর্যন্ত স্কুল করছি। একটা বড় খোলপাটিয়া নদী পার হয়ে যাই, প্রতিদিন পার হয়ে আসি। আমি দেখি যে আমার পিছনে একটা লোক, মাঝে মাঝে আমি খেয়ে উঠি, বাচ্চারা ওঠে, ছেলে ওপর থেকে ছেলে পেলে আসে, মেয়েরা আসে, বাচ্চারা আসে, একসঙ্গে যাই, একসঙ্গে আসে। ওই একটা লোক একটা ঘাড়ে কাপড় বাঁধানো, একটা মানে ব্যাগ বাঁধানো, কাপড়ের ব্যাগ, আমাদের সাথে খেয়ে যায়। ওপরে যে কোথা যায় তার দেখি না, প্রথম খেয়াল করিনি, কিন্তু অনেকবার দেখলাম, বেশ কয়েকবার হঠাৎ করে। একদিন সে আমাকে স্কুলে ডেকে বললো যে ভাই, আমি আপনাকে লক্ষ্য করছি বেশ প্রায় 3 মাস যাবৎ আপনার সঙ্গে খেয়ে যাই, খেয়ে আসি, আপনার আচরণ আমি লক্ষ্য করি। ওই দিন বলছে আমাকে, আপনার বাড়িটা আমি দেখছি, আপনি আমাকে জানেন না। তা আমি আমার যা আদর্শগত যে আমার ট্রেনিং আছে, সেই হিসেবে চিন্তা করছি আপনি একজন যোগ্য ব্যক্তি। আচ্ছা, আমরা কিসের যোগ্য ব্যক্তি? বলি ইসলামী আন্দোলনের। আমরা দূত, আমি তো জাসদ করি, আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগের সমর্থক, আমি কিসের ইসলামী আন্দোলনের যোগ্য তুমি পেলে? তা না, আপনার দরকার। আমার নেতা বলে দিয়েছেন যে আপনার দরকার, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আসেন। তা আমি এমনি জাসদ করলেও, ছাত্রলীগ করলেও, গোষ্ঠীগতভাবে, পরিবারগতভাবে আমার ইসলামের পক্ষে ছিল। আমার আব্বা মানে আমার এলাকার মসজিদের ইমাম ছিলেন, 3 বছর ইমামতি করেছেন, মুন্সি হিসেবে পরিচিত ছিলেন, ঝাড়ফুঁক করতেন, পরিবারটি ইসলামী পরিবার ছিল। সেই হিসেবে আমরা ছোটবেলা থেকে নামাজ কালাম পড়তাম, জাসদ করলেও নামাজ পড়তাম আমি। তার কথাটা আমার দাগ কাটলো, আর কাজী সাহেবের কথা শুনে আর শুনেছি আগের থেকে, সে একজন ভালো মানুষ, মনটা দাগ কাটলো। আর ও বললো যে কাজী সাহেব আপনার এই স্কুলে আসবে, সফরে আসবে, আপনি একটু সাক্ষাৎ করবেন। তো ঠিক আছে, আসুন। এমনই বেশ বোধহয় মাসখানিক পরে গিয়ে, মাসখানিক ভিতরে একবার আসলেন, আমার প্রাইভেটলি বসলেন। তো ওনার চেহারা দেখে আমার মনটা গলে গেল, যাক বেশ একটা চার্মিং চেহারা, সুন্দর আলোকিত চেহারা। অনেক কথা হলো, কথা হওয়ার পরে আমাকে উনি দাওয়াত দিলেন। তেমন ঠিক আছে, আমি চিন্তা করি। এরপরে আমার নিজের গ্রামে, আর আমার আগের থেকে একজন মাওলানা ইসহাক আলী, সে জামাতের তার মুত্তাফিক ছিল, মুত্তাফিক বলা হতো ওই সময়। আচ্ছা আচ্ছা, মুত্তাফিক ছিল। তা তার বাড়ির একটা মসজিদ আছে পাশে। রোকনকে মুত্তাফিক বলা হতো এমন কিছু? না, মুত্তাফিক সহযোগী, ফার্স্ট স্টেজ মুত্তাফিক। আচ্ছা, মুত্তাফিক ফর্ম পূরণ করতে হতো সেই সময়। ওকে। ওই মাওলানা ইসহাক আমাকে দাওয়াত দিলে যে কাজী সাহেব আসছে, তুমি এসো। আমার সে বন্ধু মানুষ। আমি সন্ধ্যে গেলাম, ও রাত্রে থাকলাম, ওর ডাল ভাতের ব্যবস্থা করলো। ওরা প্রায় 20-30 জন আমরা গেলাম, ছেলে মিলে। তো কাজী সাহেব একটা সূরা আসরের দর্শ দিলেন, সূরা আসর। এই দর্শনে আমার মনটা খুব মানে গুলে গেল। দে ওই সকালে ফজর নামাজ পড়েই ওনার হাতে আমি ফর্ম পূরণ করলাম, 1983 সাল। আচ্ছা, মুত্তাফিক ফর্ম, এখন সহযোগী ফর্ম বলি আমরা। উনি আমাকে অধ্যাপক গোলাম সাহেব মরহুম, সাবেক আমির জামাত, তার ওই যে শেষ 30 খণ্ডের শেষ খণ্ডের যে তাফসিরটা আছে, ওই তাফসিরটা উনি আমাকে দিলেন। একটা রিপোর্ট বই দিলেন, আর একটা কি বই দিলেন আমার মনে নেই, জামাত ইসলামীর সম্পর্কে একটা বই দিলেন। বইগুলো আপনি পড়েন আর রিপোর্টটা রাখবেন, নিয়ম দেখাই দিলেন। যে ওখান থেকে আমি রিপোর্টটাকে শুরু করলাম, বই পড়া শুরু করলাম।